বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের প্রথম অধ্যায় ইতিহাসের উপাদান। সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 25 নম্বর প্রশ্ন উত্তর অবধি। তো আজকে আমরা আলোচনা করব 26 থেকে 52 নম্বর প্রশ্ন উত্তর অবধি। তো চলো বন্ধুরা, প্রথম প্রশ্ন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো, ধ্রুপদী সংস্কৃতির প্রথম মুখ্য শিলালিপিটি হলো। এখানে 4টে অপশান দেওয়া আছে। তার মধ্যে হলো সমুদ্রগুপ্ত, রুদ্রদামনের, কনিষ্কের, দ্বিতীয় চন্দ্রগুপ্তের। এর মধ্যে সঠিক উত্তরটি হবে রুদ্রদামনের। তারপরে 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন উপাদান থেকে জানা যায় যে অশোক শ্রীনগর শহরটি নির্মাণ করেছিলেন? মহাবংশ, দিব্য, রাজতরঙ্গিনী, তারানাথের তিব্বতের ইতিহাস। এর মধ্যে সঠিক উত্তরটি হবে রাজতরঙ্গিনী। এবার 28 নম্বর প্রশ্ন, অজন্তা গুহা চিত্রের ছবি পাওয়া যায় রামায়ণের, জাতকের, মহাভারতের নাকি পঞ্চতন্ত্রের? এর মধ্যে সঠিক উত্তরটি হবে জাতকের। তারপরের প্রশ্নটি হলো, অশোকের শিলালেখতে ব্যবহৃত ভাষাটি হলো কোনটি? সংস্কৃত, প্রাকৃত, হিন্দি নাকি অপভ্রংশ? এর মধ্যে সঠিক উত্তরটি হবে প্রাকৃত। এবার প্রশ্নটি হলো 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্নতে দেওয়া আছে, নিম্নলিখিত কোন সম্রাটের সভাকবি ছিলেন বাণভট্ট? কনিষ্ক, কুমারগুপ্ত, বিক্রমাদিত্য নাকি হর্ষবর্ধন? সঠিক উত্তরটি হবে হর্ষবর্ধন। তারপরের প্রশ্ন, সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে? শ্যাম শাস্ত্রী, এস.আর. গোয়াল, বি.এন. মিশ্র, জেমস প্রিন্সেপ? সঠিক উত্তরটি হবে জেমস প্রিন্সেপ। 32 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রা কী নামে পরিচিত? শতনাম, মোহর, দিনার নাকি বরাহ? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে দিনার। তো তারপরের প্রশ্নটি হলো, প্রাচীনতম ভারতীয় মুদ্রাগুলি তৈরি হতো কী দিয়ে? সোনা, রূপা, তামা ও রূপা? এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে তামা ও রূপা। তারপরের প্রশ্ন, নেই শাস্ত্র নই সূত্র কার লেখা? মানে নেই শাস্ত্রকে নেই সূত্রও বলা হয়। তো এটি কার লেখা? ব্যাস, গৌতম, কপিল নাকি চড়ক? তো এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে গৌতম। তারপরের প্রশ্নটি হবে 35 নম্বর প্রশ্ন, ভবভূতি হলেন একজন কি? সংস্কৃত কবি, সংস্কৃত নাট্যকার, সংস্কৃত সাহিত্যিক নাকি উপরের সবগুলি? তো এখানে সঠিক উত্তরটি হবে উপরের সবগুলি, মানে সবগুলি ছিল। তারপরের প্রশ্ন, মিলিন্দ পনহ হল সংস্কৃত নাটক, পালি গ্রন্থ, জৈন গ্রন্থ নাকি ফার্সি গ্রন্থ? এই 4টি অপশানটির মধ্যে সঠিক উত্তরটি হবে পালি গ্রন্থ। তারপরের প্রশ্নটি হলো, বুদ্ধচরিত কার লেখা? বসুমিত্র, নাগার্জুন, অশ্ব ঘোষ নাকি নাগসেন? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অশ্ব ঘোষ। তারপরের প্রশ্নটি হলো 38 নম্বর প্রশ্ন, কলহন রাজতরঙ্গিনী গ্রন্থটি লিখেছিলেন কবে? একাদশ শতকে, দ্বাদশ শতকে, ত্রয়োদশ শতকে নাকি চতুর্দশ শতকে? এখানে সঠিক উত্তরটি হবে দ্বাদশ শতকে। এবার তারপরের প্রশ্নটি হলো, ঋতু সংহার এর রচয়িতা হলেন কে? ভবভূতি, বিদ্যাপতি, জয়দেব নাকি কালিদাস? মানে সঠিক উত্তরটি হবে কালিদাস। তারপরের প্রশ্নটি বলার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ করব, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের ভিডিও তোমরা প্রতিদিন পেয়ে যাও। তো চলো প্রশ্নটা শুরু করি। প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে গবেষণার জন্য বিখ্যাত ছিলেন?
সতীশচন্দ্র, বিপানচন্দ্র, রামশরণ শর্মা নাকি অমলেশ ত্রিপাঠী? তো এখানে 4টে অপশন দেওয়া আছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে রামশরণ শর্মা। রামশরণ শর্মা এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্নটি হলো 41 নম্বর প্রশ্ন। 41 নম্বর প্রশ্নে দেওয়া আছে, নিচের কোনটিতে বৌদ্ধ ধর্মতত্ত্ব সম্বন্ধে উল্লেখ আছে? জাতক, শতপথ, উপনিষদ নাকি ধম্মপদ? এখানে সঠিক উত্তরটি হবে ধম্মপদ। তারপরের প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মিতাক্ষরা লিখেছিলেন? গঙ্গাধর, ন্যায়চন্দ্র, বিল্বন নাকি বিজ্ঞানেশ্বর? এখানে সঠিক উত্তরটি হবে বিজ্ঞানেশ্বর। তারপরের প্রশ্নটি হলো 43 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন সম্রাটের সাথে নাসিক প্রস্তুতি সম্পর্কিত? গৌতমীপুত্র, ধর্মপাল, সমুদ্রগুপ্ত নাকি হর্ষবর্ধন? এখানে সঠিক উত্তরটি হবে গৌতমীপুত্র। তারপরের প্রশ্ন, প্রাচীন যুগে ঐতিহাসিকের উপাদানের উপযুক্ত ভাষা ছিল কোনটি? পালি ভাষা, সংস্কৃত ভাষা নাকি ব্রাহ্মী ভাষা নাকি খ্রস্টি ভাষা? এখানে সঠিক উত্তরটি হবে সংস্কৃত ভাষা। তারপরের প্রশ্ন, বৃহৎ সংহিতা কার লেখা? আর্যভট্ট, বরাহমিহির, অমর সিংহ নাকি বিল্বন? এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে বরাহমিহির। তারপরের প্রশ্ন, কবি জয়দেবের গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? বাংলা ভাষায়, সংস্কৃত ভাষায়, মৈথিলি ভাষায় নাকি অপভ্রংশ ভাষায়? এখানে সঠিক উত্তরটি হবে সংস্কৃত ভাষায়। তারপরের 47 নম্বর প্রশ্ন, আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন? মৌর্য যুগের, পাল যুগের, গুপ্ত যুগের নাকি সুলতানি যুগের? এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে গুপ্ত যুগের। তারপরের 48 নম্বর প্রশ্ন। 48 নম্বর প্রশ্নে দেওয়া আছে, কম্ব রামায়ণ কোন ভাষায় রচিত? সংস্কৃত, তামিল, তেলুগু নাকি মালায়ালম ভাষায়? এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে তামিল ভাষায়। তামিল ভাষায় কম্ব রামায়ণ রচিত হয়েছে। তারপরের প্রশ্নটি হলো, নিচের কোন নাটকে চারুদত্ত ও বসন্ত সেনা নামক চরিত্র দুটির উল্লেখ পাওয়া যায়? এখানে 4টে অপশান দেওয়া আছে। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে মৃচ্ছকটিকম। তারপরের 51 নম্বর প্রশ্ন, লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে কী বলা হয়? এপিগ্রাফি, নিউমিসমেটিকাস, প্যালিওগ্রাফি নাকি কোনোটিই নয়? এখানে সঠিক উত্তরটি হবে এপিগ্রাফি। এপিগ্রাফি দিয়ে লিপির পাঠোদ্ধার অধ্যয়ন করা হয়। তারপরের প্রশ্নটি হলো, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রাচীন মুদ্রা পরীক্ষা নিরীক্ষা করার পদ্ধতি হলো এপিগ্রাফি, নিউমিসমেটিকাস, প্যালিওগ্রাফি নাকি কোনোটিই নয়? এখানে সঠিক উত্তরটি হবে নিউমিসমেটিকাস। নিউমিসমেটিকাস পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবে প্রাচীন মুদ্রার পরীক্ষা নিরীক্ষা করা হয়।